এটা তদন্ত করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অপরাধ জগতে ডিজিটাল ক্রাইমের একটা নতুন ফেনোমেনা। আপনার করলে কাস্টমাইজ করে মানে যে কোনো পরিমাণ ওজন কম বেশি করা যায়, শুধু ওজন কমানো আর বাড়ানো যায়। এবং ঈদকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যবসায়ী ডিজিটাল ওয়েট মেশিনে অভিনয় কায়দা মাপে কম দিয়ে তারা মানুষকে প্রতারিত করছে। বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যে পাইকাররা আসে মাল বিক্রি করার জন্য তাদেরকে তারা টার্গেট করে এবং এই তাদেরকে বলা ইঞ্জিনিয়ার। একসময় ইলেকট্রিক মেশিনের কাজ করতো তারা ইঞ্জিনিয়ার। তারা মানে বিভিন্ন কায়দায় বিশেষ করে কাপ্তান বাজার এলাকার হোটেলে দেশ বাংলাতে অভিযান পরিচালনা করেছে। সেখানে তারা আমরা টিমকে যেটা দেখলেন, একজন বিক্রেতা খুচরা মানে পাইকারি বিক্রেতা, সে সেখান থেকে ওই এলাকা থেকে সে মুরগির বা মানে মুরগির মাংস নিয়ে আসছে 100 কেজি, সে মেপে বলতেছে 80 কেজি আছে। সে এমনভাবে সে বিভিন্ন জায়গায় তারা কিন্তু কমপ্লেন করে থাকে, কিন্তু কমপ্লেনের কিন্তু কোথাও কেউ কিন্তু এটা দেখে নাই। কারণ যেহেতু দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, তারা যে কাজটা করেছেন যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখবে, এই দিক দিয়ে তো আবার তারা মাপে মানে কম দিচ্ছে। অর্থাৎ সে আনছে 100 কেজি, তাকে বলছে আপনার 80 কেজি আছে, সেখানে 20 কেজি তো মেরে দিলেন। এটা তো আরো বড় ধরনের অপরাধ। এবং সেটাকে সামনে রেখে আমাদের ডিবি মতিঝিল টিম এই চক্রের 4 সদস্য গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজনের নাম হলো সুজিত। সে মূলত তার বাড়ি হবিগঞ্জে। সে মূলত দারাজ থেকে বিশেষ ধরনের সার্কিট এবং রিমোট সংগ্রহ করে ডিজিটাল ওয়্যারপিস ম্যানিপুলেট করে। অর্থাৎ এক জায়গায় মাপবে, মানে যে কোনো ধরনের মাংস হতে পারে, অন্যান্য পণ্য মাপবে, সে বাহির থেকে তার রিমোটটা সে কন্ট্রোল করে। তখন ওজন যদি হয় 100 কেজি, সে দেখানে 80 কেজিতে নিয়ে আসে, 70 কেজিতে নিয়ে আসে। এরকম কাজটি করে প্রত্যেকটা পাইকারি বিক্রেতার যে মালটা আসে ঢাকা শহরে নামে, তাদেরকে তারা এই মানে ডিজিটাল পদ্ধতিতে তারা প্রতারিত করছে। আপনার করলে কাস্টমাইজ করে মানে যে কোনো পরিমাণ ওজন কম বেশি করা যায়। তো এটা তো আমরা করি না, এটা ওই যে দোকানদার মানে আমার থেকে বানিয়ে নিয়ে যাওয়া, এরা হয়তো সাময়িকভাবে মানে আমরা কিছু টাকা একবারে দিয়ে দেয়, হয়তো 10-12 হাজার, কিন্তু হেরা নিয়ে আসে দেখা যায় প্রতিদিন 20-30-40 হাজার টাকার মতো কাজ করে। এখানে আরতদার আছে, দোকানদার 2জন আরতদার আছে, হেরা মানে আমার থেকে এটা নিয়ে যায়। আমি মানে মেশিনটা তৈরি দেওয়া হয়তো সাময়িক কিছু টাকা পাই আর কি। এই মেশিনটা হয়তো আপনার মেশিন হেরা কিনা দিয়ে দিলে আমি সার্কিট গুলো সংগ্রহ করি, অনলাইন থেকে সংগ্রহ করি, শুধু ওজন কমানো আর বাড়ানো যায় হয়তো আপনি এটা নিছেন নিয়ে মানে বললে আমি অতটুকু বাড়াই দিলাম বা এতটুকু কমাই দিলাম, ইচ্ছা মতো বাড়ানো যায়। এটা আমি এমনিতে সাধারণত মেকারি করতাম আমি আগে, এই টুকটাক টিভি ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করতাম, ওখান থেকে মানে অভিজ্ঞতা করেছেন, মানে হঠাৎ লাগে দেখি হয় কিনা হয়ে গেছে। যা হোক, হয়তো আমি মুরগির ব্যবসার সাথে জড়িত, মুরগির ব্যবসা, কাপ্তান বাজারে মুরগি দেই গাড়ি দিয়া। আসার পরে এভাবে মানে কথার চলে, মানে হেরার সাথে পরিচয় বা এইভাবে করা যায়। আমি বলছি তাইলে ভাই আমার একটা দেন। এই 7 পিস বিক্রি করা হয়েছে কাপ্তান বাজারে, এর মধ্যে 5 পিস নিয়ে আসে আর 2 পিস মানে পলাতক লোক পাই নাই। পাইকারি হয়তো গাড়ি দিয়া আপনার 2000 কেজি মাল নিয়ে আসে, হয়তো এখান থেকে 50 কেজি বা 100 কেজি মাল হেরা রাখি। আমি হচ্ছে আপনার ক্লাস 10 পর্যন্ত পড়ছি কুমিল্লা। না ওটা তো মানে মূলত তো আমি তো আর না, মানে এটার যে প্রফিটটা পাইছে এটা হেরা পাইছে, লাখ লাখ টাকা কামাইছে, আমি হয়তো সাময়িকভাবে 10-15 হাজার টাকা পাইছি। এই কাপ্তান বাজার এলাকায় এই ধরনের কমপ্লেন আমরা আগে থেকে পাচ্ছিলাম, অন্যান্য মার্কেটেও আছে। কিন্তু আমাদের টিম সেখানে অভিযান চালিয়ে এই এই তাদের কাছ থেকে ডিজিটাল ওয়েট মেশিন যে কম দিকে তারা নিয়ে এনেছে, এটা আমরা উদ্ধার করেছি। এবং তারা আমাদেরকে স্বীকার করেছেন, তারা সপ্তাহে প্রায় একটা মেশিন তারা বানায়, তারা দারাজ থেকে সেটা আনে মেশিনপত্র এনে তারা নিজেরা ম্যানিপুলেট করে। এবং আমরা মনে করি যে আসামি সজীব যদিও একসময় টিভি মেকানিক ছিল, সেই ডিজিটাল ওয়েট মেশিন ম্যানিপুলেট করে সে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এবং এই স্থায়ী কাস্টমারদের ক্ষেত্রে এটা তারা করে না। হঠাৎ করে যদি কোনো কাস্টমার তাদের একটা টার্ম আছে, সেটা টার্মটাকে বলে গাপসি। তাদের গাপসি মানে হলো, যখন গাপসির মানে হলো ওজনে কম দিতে হবে, তাহলে তার দ্রব্যমূল্য সে ঠিক রাখবে। কিন্তু প্রতারিত হবে কোনো ক্ষেত্রে ক্রেতারা, কোনো বেশিরভাগ ক্ষেত্রে পাইকারি বিক্রেতারা এভাবে প্রতারিত হচ্ছে। তাই যাই হোক, আমরা 4 জনকে কাপ্তান বাজার থেকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি যে এই মেশিনটা, এই গাপসি মেশিনটা সজীব যে দারাজ থেকে এনে কোন কোন মার্কেটে কার কাছে বিক্রি করেছেন, কারা এই ডিজিটাল পদ্ধতিতে এই ক্রাইমগুলি করছেন, সেইগুলিও আমরা নাম্বার পেয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে।